হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। শাস্ত্রচক্ষু। যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে সমস্ত কার্য করেন তাকে বলা হয় শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু কথাটির অর্থ হচ্ছে যিনি প্রামাণিক শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সবকিছু দর্শন করেন। প্রকৃতপক্ষে যে মানুষের যথার্থ জ্ঞান আছে এবং অভিজ্ঞতা আছে তার কর্তব্য হচ্ছে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে সবকিছু দর্শন করা। যেমন আমাদের জড়চক্ষু দিয়ে দর্শন করলে সূর্য মণ্ডলকে কেবল একটি ছোট্ট দেদীপ্যমান পিণ্ড বলে মনে হয়, কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক এবং অন্যান্য সমস্ত প্রামাণিক গ্রন্থের মাধ্যমে দর্শন করি তখন আমরা বুঝতে পারি সূর্য এই পৃথিবীর থেকে কত বড় এবং কি অসীম শক্তিশালী। সুতরাং জড় চক্ষু দিয়ে যে দর্শন তা যথার্থ দর্শন নয়। প্রামাণিক শাস্ত্রের মাধ্যমে অথবা সদ্গুরুর শিক্ষার মাধ্যমে যে দর্শন হয় সেটি হচ্ছে যথার্থ দর্শন। সুতরাং কৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অবগত, তবুও জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সর্বদাই শাস্ত্র প্রমাণের উল্লেখ করতেন। যেমন পরম পুরুষোত্তম রূপে যদিও কৃষ্ণ ভগবদ্গীতা অর্জুনকে শোনাচ্ছিলেন, তবুও তিনি বেদান্ত সূত্রের থেকে প্রমাণ উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভগবতে একটি বর্ণনা রয়েছে যেখানে একজন পরিহাস ছলে বলছেন যে কংসারী শ্রীকৃষ্ণ শাস্ত্রচক্ষু বলে পরিচিত, কিন্তু এখন তার কর্তৃত্ব প্রদর্শন করার জন্য তিনি গোপিকাদের দর্শন করছেন, যার ফলে সেই গোপিকারা উন্মাদিনীর মতো হয়ে গেছেন। শুচি। পরম শুচিতা দু প্রকারের। একটি হচ্ছে পাপীর পাপ নাশ করতে সমর্থ হওয়া এবং অপরটি হচ্ছে কোনো রকম অশৌচ কর্ম না করা। যার মধ্যে এই দুটি গুণের একটি রয়েছে তাকে বলা হয় পরম পবিত্র। শ্রীকৃষ্ণের মধ্যে এই দুটি গুণই রয়েছে। তিনি সমস্ত পাপাত্মা বদ্ধ জীবদের উদ্ধার করতে পারেন, সেই সঙ্গে তিনি নিজে কখনো পাপ কর্মে লিপ্ত হন না।